গল্পটা শুরু করি 2018 সাল দিয়ে। জাকার্তা এশিয়ান গেমস, ঘড়ির কাটায় তখন 93 মিনিট। কাতার ভাবছিল খেলা তো ড্র, কিন্তু তখনই জাদুর মতো উদয় হলেন জামাল ভুঁইয়া। সেই যে গোলটা করলেন, বাংলাদেশ কাতারকে হারিয়ে দিল 1-0 গোলে। ভাবুন তো একবার, কাতারকে আমরা হারিয়েছি, তখন কাতারের র্যাঙ্কিং 98 আর আমাদের 194। আমরা ভাবলাম কেল্লা ফতে, এবার শুধু আকাশে ছোঁয়ার বাকি। এখন 7 বছর কেটে গেছে, একটু হিসাবটা মিলিয়ে নি। কাতার এখন বিশ্বকাপের নিয়মিত মেহমান, তাদের র্যাঙ্কিং এখন 56, মানে 7 বছরে তারা 42 ধাপে গিয়ে রকেটের গতিতে মহাকাশে চলে গেছে। আর আমরা 194 থেকে 181-তে এসে ঠেকেছি। মাত্র 13 ধাপের উন্নতি। একে উন্নতি বলবেন নাকি কচ্ছপের গতিতে হাঁটা বলবেন, সেটা আপনারা ঠিক করুন। কাতার ইতিহাস লিখছে সোনার কলম দিয়ে, আর আমাদের ফুটবল ফেডারেশনে সম্ভবত কলমের কালি বাঁচিয়ে সিন্ডিকেট ডায়েরি লিখছে। সবাই বলে ইতিহাস গড়ো, কিন্তু আমাদের কর্তা ব্যক্তিরা সম্ভবত ইতিহাস বানানটা ভুল পড়েছে। তারা ইতিহাসের বদলে পাতিহাসের গল্প লিখতে বেশি ভালোবাসেন। চারিদিকে শুধু সিন্ডিকেট আর ফাপড়। এখানে প্লেয়ার সিলেকশন থেকে শুরু করে লিগের খেলা, সব জায়গায় সিন্ডিকেটের লম্বা হাত। এই যে হামজা চৌধুরীকে নিয়ে এত মাতামাতি হচ্ছে, বাইরে সিন্ডিকেট যদি বন্ধ না হয়, তাহলে হামজা কেন? মেসিকে এনে দলে বসিয়ে দিলেও বাংলাদেশের ফুটবলের ওই পাতিহাসের ডাক ছাড়া আর কোনো উন্নতি হবে না। কাতার একটা সিস্টেমের উপর ভিত্তি করে ফুটবল চালায়, আর আমরা চালাই ব্যক্তিগত পছন্দ আর লাভ ক্ষতির উপরে। প্রতিভার অভাব আমাদের কোনোদিনও ছিল না, এখনও নেই, কিন্তু প্রতিভা যখন সিন্ডিকেটের দেয়ালে মাথা কুটে, তখন ফলাফলে 194 থেকে 181। এই 13 ধাপে এগিয়ে যাওয়াটা আমাদের কাছে মনে হচ্ছে যেন এভারেস্ট জয়, অথচ আমাদের সাথে যে কাতার হেরেছিল তারা আজ বিশ্ব ফুটবলের বড় শক্তি। লজ্জা টাকার আমাদের নাকি ওই যারা চেয়ারে আঁকড়ে বসে আছেন তাদের? দিন শেষে আমরা সাধারণ ফ্যানরা সেই 2018 সালের জামাল ভুঁইয়ার ওই গোলটার ভিডিও দেখেই সান্ত্বনা খুঁজি। নতুন কোনো সুখবর নেই, আছে শুধু সিন্ডিকেটের নতুন নতুন চাল। ফুটবলের উন্নতি চাইলে আগে ওই পাতিহাসের সিন্ডিকেটটা বিসর্জন দিতে হবে। আপনাদের কি মনে হয়, হামজা চৌধুরী আসলেই কি আমাদের ভাগ্য বদলাতে পারবেন, নাকি সিন্ডিকেট তাকেও গিলে খাবে?